নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। একটা দারুণ রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে চলে এসেছি। এটা দেখেই বুঝতেই পারছেন, এটা পাতুরি রেসিপি। ভোলা মাছের পাতুরি খুবই ভালো লাগে আমার কাছে, স্পেশাল রেসিপি বলতে পারেন। তো বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ঝুমুরস হেলদি হেসেল। আমি ঝুমুর আপনাদের আজকে একটা দারুণ রেসিপি পরিবেশন করছি। তো সাথে থাকুন এবং ধৈর্য ধরে পুরো রেসিপিটা দেখতে থাকুন। দয়া করে কেউ স্কিপ করবেন না। তো আমি আজকে ভোলা মাছের এই যে কলা পাতায় পাতুরি, এটা কিভাবে বানিয়ে নিচ্ছি পুরোটাই শেয়ার করছি এবং দারুণ লাগে খেতে। একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল আমার তরফ থেকে। তো এই যে কলা পাতায় মাছ পাতুরি দিতে কি কি উপকরণ লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম মাছ নিয়ে নেবেন। এই ভোলা মাছ দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে, এই ছোটো ভোলা মাছ। তো এখন নুন হলুদ মাখিয়ে নেব আমি ভোলা মাছটায়। আর তারপরে এদিকে আগে পাতাটা একটু তেল মাখিয়ে নেব, না হলে যখন এটা উল্টে দেব পাতার সাথে মাছ লেগে থাকবে কিন্তু। আর যদি পাতায় তেল মাখিয়ে দেওয়া হয় তাহলে মাছটা কিন্তু খুব সহজেই পাতা থেকে ফিরানো যাবে উল্টানোর সময়। তো এক সাইড হয়ে গেলে তখন অন্য সাইড উল্টে দিতে হবে। তো তখন কিন্তু খুবই ভালো তাড়াতাড়ি উল্টানো হয়ে যাবে। তো এদিকে নুন দিয়ে দিয়েছিলাম মাছে, এখন দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ আর সর্ষের তেলই কিন্তু লাগে। আর এই যে পাকা লঙ্কা, কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কা সেগুলো বেটে নিয়েছি। আর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দেবো। ভোলা মাছে কিন্তু একটু পেঁয়াজ দিলে আমার খুব ভালো লাগে। পেঁয়াজ দিয়ে কিন্তু পাতাটা খুবই জমজমাট লাগে খেতে আমার কাছে। আর এবার দিয়ে দেবো একদম খাঁটি সর্ষের তেল। মাছটা এবার কিন্তু খুব সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে হাতের সাহায্যে। একটু আলতোভাবে একটু খুব সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে সব কিছু দিয়ে। তারপরে আস্তে আস্তে পাতায় সাজিয়ে দিতে হবে। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করবেন, যাতে পরবর্তীকালে নতুন নতুন রেসিপি বানাতে আমাকে অনেক উৎসাহিত করবে। তো আর যারা নতুন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ওয়েলকাম। আপনারা একটু সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে অল করে রাখবেন, যাতে এই রকম নতুন নতুন রেসিপি বানালে আমি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই যে মাছগুলো এইভাবে মাখিয়ে নিয়েছি আমি খুব সুন্দর করে, কিন্তু এইভাবে কিন্তু মাছগুলো মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে। ম্যারিনেট করে মশলাটা যত মাছের গায়ে আপনারা মাখিয়ে রেখে দিতে পারবেন তাহলে কিন্তু খুবই ভালো। এই যে মাছগুলো এখন আমি সাজিয়ে দেবো। আর একটা কথা হলো, আলাদা কিন্তু মাখতে হবে, কলা পাতায় কেউ যেন মাখবেন না, তাহলে কিন্তু পাতাটা ছিঁড়ে যাবে। এরকম আলাদা একটা পাত্রে কিন্তু এইটা ম্যারিনেট করে মেখে নিতে হবে। তো আমি এদিকে মাছগুলো একে একে সব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ভোলা মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো দারুণ লাগে, দারুণ। আমার তো সব থেকে ভোলা মাছ ফেভারিট বলতে পারেন, আমার খুবই সুন্দর লাগে খেতে। তো আমি তো মাঝে মধ্যে এইরকম পাতুরি বানিয়ে খাই। তো আপনারা কে কে এরকম পাতুরি বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে তো খাওয়ার অনুরোধ রইল, আর খেয়ে জানাবেন কীরকম হয়েছে। তো এদিকে আমি খুব সুন্দর করে কিন্তু মাছটা এই যে দিয়ে দিয়েছি। এবার আলু দেওয়ার পালা। এবার এই যে যা যা দিয়ে মাছটা মাখলাম, পাকা লঙ্কা, তারপরে পেঁয়াজ, তারপরে সামান্য পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ি, এইগুলোই উপকরণ। এর থেকে আর বেশি কিছু লাগে না। মাছ পাতায় কিন্তু কেউ জিরে টিরে আদা টাদা এসব দিতে যাবেন না, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এবার আলুটাকে খুব সুন্দর করে
হাতের সাহায্যে একদম মেখে নিতে হবে, যাতে আলুটা একটু নরম নরম হয়ে যায়। খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে। এইভাবে আলু মাখলে কী হবে, আলুটা একটু সফট হবে, মানে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে না, দেখলে পরে যে আলুটা একদম কুচালে পরে একদম সোজা সোজা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, ওই রকম থাকবে না, যাই একটু সফট হবে। আর তেল মশলাটা ভালো করে আলুর গায়ে মেখে যাবে, তাহলে কিন্তু আলুটা কিন্তু খুব সুন্দর লাগবে, মানে মাছ পাতার সাথে দিলে মানে খেতে যা লাগবে না, অসাধারণ। আর এর মধ্যে একটু পেঁয়াজও আছে। ও একটা কথা বলে রাখি, এই যে এইটাই কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তাহলে কিন্তু পাতার থেকে আরও যখন পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের থেকে একটু জল বেরোবে, তো যখন পাতাতে দেবো তখন তো জল বেরোবে, কিন্তু কেউ জল ব্যবহার করবেন না। আর ভোলা মাছের থেকে কিন্তু একটু জল বেরোয়, তাই জন্য পাতাটা একটু বড় নিতে হবে। একটু বড় সাইজের পাতা নেবেন, যে যেরকম মাছ দেবেন, ধরেন যদি 2 পিস মাছ দেন তাহলে ঠিক আছে, ছোটো পাতা। আর যারা যদি 6, 7, 8 পিস মাছ দেয়, একদম মুখে মুখে দেওয়া যাবে না, কিন্তু এটা একটা ট্রিক্স বলতে পারেন। পাতায় কিন্তু যখন চাল হবে, পাতাটা কিন্তু অনেকটা ছোট হয়ে যাবে, ঠিক আছে? তো পাতাটা কুঁচকে যাবে, সবাই জানেন পাতা হচ্ছে ছোট হয়ে যাবে, পরে এখন জাল পেয়ে পাতা কুঁচকে যাবে। তো একদম ধারে ধারে দেওয়া যাবে না, একটু ফাঁকা রাখতে হবে সাইড দিয়ে, নাহলে কিন্তু পরে যখন আরও জল বেরোবে, তো তখন কিন্তু সাইড দিয়ে জল পড়ে যেতে পারে, মানে ঝোলটা আর কি, ঝোলটার সাথে তেলও থাকবে, সেটা পড়ে যেতে পারে সাইড দিয়ে। তো আমি কত বড় পাতা নিয়েছিলাম, তাও কিন্তু সাইড দিয়ে অল্প একটুখানি তেলটা বেরিয়ে গেছিলো, পাতাটা কচি ছিল, কুঁচকে গেছিলো। আর এই দেখুন সব কিছু দিয়ে মেখে টেকে দিয়ে দিয়েছি। ঢাকনা কিন্তু দেওয়া যাবে না, ঢাকনা দিলে আর জল আটকানো যাবে না তেল। এই যে পাতাটা ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন। আর এই যে একটু জল জল বেরিয়েছে, আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, এই যে একটু জল জল বেরিয়েছে কিন্তু। তো ভোলা মাছ থেকে কিন্তু একটু জল বেরোয়, সেই জন্য বললাম পাতাটা সবাই একটু বড়ই নেবেন। এই যে পাতাটা আমার কতটা ছোট হয়ে গেছে, আর এই যে সাইড দিয়ে বেরিয়েছে জল। এই মাছটা রান্না করা খুবই সহজ এই পদ্ধতিতে, শুধু মেখে ঝুঁকে একটু বসিয়ে দিতে পারলেই হলো। আর রান্না কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, কেউ যেন মানে তাড়াহুড়ো করতে গিয়ে যদি গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকে, তাহলে কিন্তু সব পুড়ে যাবে আর সিদ্ধও হবে না মাছ। একদম লো ফ্লেমে করতে হবে, একটু টাইম লাগবে, 1 ঘন্টা 1.5 লাগবে। তো এই রেসিপিটা তৈরি করতে 1.5 ঘন্টা মতো লাগবে। তো এই যে মাছটা, এই ঝোলটা যখন একদম কমে আসবে, মানে এই যে জলটা দেখতে পাচ্ছেন, এই জলটা যেই পর্যায়ে কমে আসবে সেই পর্যায়ে উল্টে দিতে হবে। এই যে সাইড দিয়ে একটুখানি তেল বেরিয়ে গেছে, আমার পড়ে গেছিলো। তো এই এই যে দেখতে পাচ্ছেন জলটা কমে গেছে, এই যে তেল কিন্তু দেখা যাচ্ছে। এবার এইরকম পর্যায়ে আসলে পরে উল্টে দিতে হবে মাছটা। আর একটা কলা পাতা নিতে হবে। তো মাছ পাতায় কীভাবে উল্টাতে হয় সেটা আমার আগের রেসিপিতে দেওয়া আছে পাতুরিতে, অবশ্যই একটু দেখে নেবেন সবাই। এই যে আমি কিন্তু উল্টে দিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে এরকম বড় একটা থালা আর একটা চাটুর সাহায্যে উল্টে দিয়েছিলাম। এইবারে একটু ঢাকনা দিয়ে দেবো। উল্টে দেওয়ার সাথে সাথে কেউ পাতা ধরে, ওই পাতা ধরে টানাটানি করবেন না, তাহলে ওই উপরে পাতাটা ছিঁড়ে যেতে পারে আর মাছগুলো সব পাতার সাথে উঠে আসতে পারে। তাই জন্য একটু ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবেন, তারপর দেখবেন সহজেই কিন্তু পাতাটা তোলা যাবে। এই যে খুব সহজেই পাতাটা তোলা যাবে। আর এই যে মাছগুলো কিন্তু কেউ বলবেন না যেন আবার পুড়ে গেছে, এটা হচ্ছে সামান্য হচ্ছে দাগ লেগেছে, এরকম হলে কিন্তু মাছ পাতায় খেতে খুব ভালো হয় আর খুবই টেস্টি লাগে। তো হালকা সামান্য এরকম লাল লাল দাগ লাগলে পরে আমার তো যা লাগে না, অসাধারণ অসাধারণ একেবারে। এই অসাধারণ রেসিপিটি আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন সামান্য উপকরণে। তো আমার তো খুব সুন্দর লাগে, আমার তো মাছ পাতায় ফেভারিট, সব থেকে ভালো রেসিপি, মানে দারুণ রেসিপি আমার কাছে এটাই। তো ঝোল ঝাল
ঝালের থেকে পাতুরি রেসিপি আমার খুব ভালো লাগে, আমার পার্সোনালি। তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বাড়িতে বানাবেন। এবার একটু আমি ঢাকনা দিয়ে দেবো। তো ফিরানোর আগে কিন্তু আমি কোনো ঢাকনা ব্যবহার করিনি, ফিরানোর পরেই আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি। এই যে মাছ পাতায় কিন্তু অলমোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো মাছ পাতায় বানানো খুবই সহজ, শুধু কয়েকটা ট্রিক্স আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর উল্টানোর সময় উল্টানোটা একটু সাবধানে করতে হবে। এই যে পাতাটা দেখছেন, আমি বলে দিচ্ছি কিভাবে উল্টাতে হবে। তো পাতাটা দেখছেন, ওই যে পাতাটার যে কলা পাতার ডানটির দিকটা আছে ডান দিকে, ওইটা ধরে নিচে একটা মানে চাটু মতো নিতে হবে। ওই চাটুটার উপর ওইটা ধরে হালকা করে তুলে দিতে হবে। এই যে যেভাবে এই যে রয়েছে তুলে দিয়েছি, তার উপর থেকে একটা কলা পাতা দিয়ে তারপরে উল্টে দিতে হবে। আর পাতা যদি নরম হয় চাটুতে, অবশ্যই কিন্তু নিচে কলা পাতা মানে বিছিয়ে নেবেন, নাহলে কিন্তু মাছ বেশি পড়ে যাবে, ঠিক আছে। তো মাছ পাতা আমার অলমোস্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো খেতে। তো থালায় পরিবেশন করে নিচ্ছি গরম গরম ভোলা মাছ পাতায়। একবার এই রকম রেসিপি বাড়িতে তৈরি করার অনুরোধ রইল, অবশ্যই কিন্তু তৈরি করবেন আর খেয়ে বলবেন কীরকম হয়েছে। তো আমার এই পুরো রেসিপিটা সাথে থাকার জন্য আপনাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং অসংখ্য অসংখ্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল ঝুমুরস হেলদি হেসেল টাচ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন। এরকম সুন্দর রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো এরকম ভোলা মাছের পাতুরি কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। এই যে দারুণ রেসিপি, অসাধারণ। তো আজকের মতো এই পর্যন্তই আজকের মতো। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য বাই, টাটা।